ইরান হারবে না, আমেরিকা জিতবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমেরিকা ইন্ডিয়া সরি ইরান যদি তার রেজিম নিয়ে সে ওখানে থাকতে পারে, এটাই তার জন্য বিজয় এবং এইটাই আমেরিকার জন্য হিউমিলিয়েশন। সো আমি যেটা বুঝি সেটা হচ্ছে ট্রাম্প একজন বিজনেসম্যান। ইরান কিন্তু এখন তাদের কোনো কথায় কোনো পাত্তা দিচ্ছে না, কারণ তারা এখন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে, অলরেডি তারা ব্লাইন্ড হয়ে গেছে মিডল ইস্টে। আগে ফিউচার এই মিডল ইস্টের যে জিওপলিটিক্স হবে, একটা হচ্ছে সেখানে আমেরিকার কোনো স্থায়ী বেস না থাকার সম্ভাবনা, এবং ইসরায়েল এখন যে পরিমাণ দুর্বল হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই যুদ্ধটা অ্যাকচুয়ালি তাদের জন্য একটা ব্যাকফায়ার করেছে। আগে যেটা হতো যে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা দেশ আরেকটা দেশ যখন যখন কোল্ড ওয়ার এরা ছিল, তখনও তাদের অ্যালাইজদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো, কিন্তু ওইটার মধ্যে একটা রাগ ঢাকা অবস্থা ছিল। বাট একমাত্র ওই যে জিয়া স্যার যেটা বললো যে আনকুত, হি ইজ সো আনকুত, সে জিওপলিটিক্সের যে কতগুলা কূটনৈতিক ভাষা আছে, সেই কূটনৈতিক ভাষাগুলাও সে এখন আর মানে আনইউজ, সে একদম সরাসরি বলে ফেলে যে সে আহ ইরানের মতো একটা দেশের সে প্রধান কে হবে, এটার মধ্যে তার ডিসিশন নেওয়া উচিত ছিল। আরেকটা জিনিস, বর্তমানে যে নতুন আয়াতুল্লাহ যিনি ক্ষমতা গ্রহণ করেছেন, আমি যেটা জানি সেটা হচ্ছে তারা যে শরিয়া লটা মেনটেন করে এবং তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে কিন্তু শুধু দেশের নেতা না, ধর্মীয় নেতা, এবং তার কতগুলো স্পেসিফিক নলেজ থাকে, সেটা হচ্ছে কোরআন, সুন্নাহ অ্যান্ড আদার বেসড। হি ইজ এ মানে হি ইজ সাপোজ টু বি দ্য মোস্ট নলেজেবল ম্যান ইন ইরান, এবং আমরা আমার যেটা মনে হয় তারা সেভাবেই ওইভাবে সিলেক্ট করেছে। সো এখন রেজিম চেঞ্জ, এখন ওরা যেটা করেছে রেজিম চেঞ্জ। ও আচ্ছা, আর প্রথমে একটা বলি যে হচ্ছে আহ ইসরায়েলের যে মোটিভ, এটা জিয়া স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। এন্ড আমেরিকার মোটিভ, আমেরিকা খুব ভালোভাবেই জানে তাদের প্রধান শত্রু হচ্ছে এখন কি হবে, নেক্সট হচ্ছে চায়না। সো চায়নার ওয়েল মানে মানে তেলের যে সাপ্লাই, এটা প্রথমে সে আমরা দেখেছি যে তারা ভেনেজুয়েলাতে একটা তেল তারা ওখান থেকে আমদানি করতো, ওইটা সে বন্ধ করে দিয়েছে। নেক্সট হচ্ছে ইরান, ইরানেরটা যদি তাদের যে প্ল্যানটা ছিল যে তারা রেজিম চেঞ্জ করবে, রেজিম চেঞ্জ করলে তার মানে হচ্ছে পাপেট গভর্নমেন্ট। আর ইরানের শাহ আগে যেরকম ছিল ওই সময়কার আদলে যদি করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের যে ওয়েল তেলের বিক্রিটাই আন্তর্জাতিক বাজারে এটা আমেরিকা কন্ট্রোল করবে, এবং এটা করলে চায়না তখন ক্রাইসিসের মধ্যে পড়বে। সো চায়না এটা হতে দিবে না। সো এটার মেইন ইয়াটা কি, আমরা অলরেডি জানি যে জিয়া স্যার যেটা বললো যে গত ইরাক ওয়ারের পর থেকেই তারা সেই প্রস্তুতিটা নিয়েছে, এবং মেইনলি এই যে টানেল সিস্টেম এন্ড আদার থিংস, যখন ফাইনালি ওই যে আমরা যখন জানি জেনারেল কাসেম সোলাইমানিকে যখন সরাসরি আমেরিকানরা হত্যা করে এবং এটা নিয়ে করে, তারপর থেকেই তারা একদম সিরিয়াস টোনে যে আগে তো তারা প্রেডিক্ট করতেছিল দ্যাট ইট ওয়াজ অবভিয়াস। সো অ্যাট প্রেজেন্ট এখন যেটা হয়েছে, বর্তমানে যুদ্ধের যে অবস্থাটা হয়েছে, আমরা সবাই জানি যে একটা আমরা সবাই যা জানতাম যে আমেরিকা যে সুপার পাওয়ার, স্যার যেটা বললো যে পুরো ওয়ার্ল্ডের শক্তি আর 23 গুণ বেশি। এইটার মধ্যে এই যুদ্ধের যে একটা রং ডিসিশন আমেরিকার, এটার মাধ্যমে শুধু পৃথিবীতে না, ওয়ার্ল্ড ওয়ার্ডারে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে মানে হচ্ছে আমরা এই যুদ্ধের মধ্যে দেখেছি যে বর্তমানে যে হাইপারসোনিক মিসাইল গুলা ইরান ছাড়তেছে, এইটার কিন্তু এফেক্টিভ কোনো ডিফেন্স ওদের মধ্যে নাই। এবং তারা ইরান এটা কিভাবে ক্যালকুলেট করেছে, আগে তারা ওই যে চিপ ড্রোন গুলো, যেটা কামাকাজি ড্রোন যেগুলো আছে, যেগুলার খরচ অনেকে বলতেছে 20 থেকে 50,000 ডলার। বাট আমি মনে করি যে এটা একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সম্ভবত ইউকে একটা বানাইছে, যেটাতে 35,000 খরচ পড়ছে। বাট আমার মনে হচ্ছে বাল্ক প্রোডাকশন হলে এই খরচটা 20,000-এর নিচে চলে আসার কথা। সো একটা 20,000 ড্রোনের এগেনস্টে তারা 1 মিলিয়ন নাম্বার অফ 1 মিলিয়ন একটা ড্রোনকে ইয়া করতে তারা 8 থেকে 11টা পর্যন্ত হাইয়েস্ট ইউজ করারও তাদের একটা রেকর্ড আছে। সো এখন এই মুহূর্তে যে ওয়ার্ল্ড অর্ডারটা যেটা হবে, সেটা আমরা জানি যে মিডল ইস্টে ওদের যতগুলা ইয়া ছিল, যে রাডার সিস্টেম যেটা ছিল, থার্ড প্লাস হচ্ছে আরেকটা নামটা আমি বলে গেছি, মোট তাদের 20টা এরকম বড় পাওয়ারফুল রাডার আছে, এর মধ্যে 4টাই ছিল মিডল ইস্টে এবং 4টা ধ্বংস করে দিয়েছে, সম্ভবত এখন আর 2টা আছে। সো এই মুহূর্তে
তারা যে ক্রাইসিসের মধ্যে আছে এর মধ্যেই তারা হাইপারসোনিক মিসাইল গুলো ছুড়েছে। সো এখন যেটা হবে আমরা সবাই জানি যে অলরেডি দেখেছি যে যখন এই সিচুয়েশনটা হচ্ছে এবং বা মার্কেটে তখন আমরা নিউজ পাচ্ছি যে আমেরিকার এই যে প্যাট্রিয়ট মিসাইল যেটার বছরে উৎপাদন হচ্ছে 96, সেখানে তারা অলরেডি যুদ্ধের মধ্যে 150 খরচ করে ফেলছে। সো তারা রিসেন্টলি এটার প্রোডাকশন বাড়াইলেও এটা 6 থেকে 7 বছর লাগবে। সো এই মুহূর্তে তারা করেছে কি এই মিডল ইস্টে যে সমস্ত তাদের যে ডিফেন্স সিস্টেমটা আছে এটা শিফট করে নিয়ে গেছে তারা ইসরায়েলে। সো এখন কিন্তু আরব কান্ট্রিগুলা গলফ কান্ট্রিগুলো বুঝতে পেরেছে যে আমেরিকার প্রায়োরিটি তারা না, তারা যে তাদের এখানে ভূমি দিয়েছে তাদেরকে বেস করতে দিয়েছে, কিন্তু তাদের মেইন কনসার্ন হচ্ছে ইসরায়েল। সো এখন যেটা হবে যে তারা যে বর্তমানে যে আমেরিকার যেমন বাহরাইনে যে তাদের ফিফথ ফ্লিটের যে হেডকোয়ার্টার ছিল, ডিফেন্স সিস্টেম গুলো ছিল বিভিন্ন জায়গায় ছিল, সবগুলো কিন্তু ফ্ল্যাটেন করে দিয়েছে ইরান। করে দেওয়ার পরে এখন মনে করেন যে নতুন এই যুদ্ধটা যখন থামবে তখন আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা আছে মিডল ইস্টে, এরা আবার নতুন ভাবে ওই জিনিসটাকে সেট আপ করার জন্য তারা রাজি হবে? আমার মনে হয় না। আমার মনে হয় যে গলফ স্টেট গুলা অলরেডি আপনারা দেখেছেন যে ইরান এবং আমরা জানি ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা শত্রুতা আছে, কিন্তু এই শত্রুতাটা কিন্তু বাণিজ্যিকভাবে একটা চুক্তি হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, সৌদি আরবে করেছে, কিন্তু সৌদি আরব কিন্তু এখন পর্যন্ত কোনো হোস্টাইল অ্যাটিটিউড কিন্তু করতেছে না, তাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। ইসরায়েল তাদের আহ, তাদের মিসাইল মেরেছে ইয়াতে, তাদের এম্বাসিতে রিয়াদে, আমেরিকান এম্বাসিতে, কিন্তু আমেরিকা ইয়া থেকে কোনো রিটালিয়েশন আসতেছে না। সো এই সবকিছু মিলে গলফ কান্ট্রি গুলা কিন্তু এখন ফিউচারের মধ্যে তারা বুঝে গেছে যে আমেরিকার প্রায়োরিটি হচ্ছে ইসরায়েল। সো ফিউচারে তাদের যে ডেপ্লয়মেন্টটা আছে মিডল ইস্টে, এটা কিন্তু না থাকার সম্ভাবনাই আমি বেশি দেখতেছি। সো আলটিমেটলি যে আমেরিকার যে একটা মিথ আমাদের মধ্যে আছে যে আমেরিকা একটা সুপার পাওয়ার এবং এক্সট্রিম লেভেলের সুপার পাওয়ার, এবং তার এগেনস্টে যে চায়না, যে এখন আসি হচ্ছে চায়না, এখন তাদের তো আমেরিকার মেইন শত্রু হচ্ছে চায়না। এখন চায়না কিন্তু তাদের যে টেকনোলজি ইজ বেটার দেন আমেরিকা, এটা কিন্তু অলরেডি প্রথমে আমরা অপারেশন সিন্দুর যেটা করেছিল ভারত, এটার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে J-10 এবং তাদের যে মিসাইল যেটা আছে এন্টি এয়ারক্রাফট মিসাইল, এগুলা কিন্তু প্রচন্ড এফেক্টিভ, এবং তারা রাফায়েলের মতো আধুনিক প্লেনকেও কিন্তু তারা ফেলে দিতে পারতেছে। সেম জিনিস এখানে আসতেছে যে তারা এখন যে সমস্ত মিসাইল ইউজ করতেছে, অলরেডি একটা ইংল্যান্ডের একটা গবেষণা প্রতিষ্ঠান অলরেডি ওই যে যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে তারা দেখেছে যে এই ইরানি মিসাইলের মধ্যে তারা নেভিগেশনের যে সিস্টেমটা পেয়েছে, এবং এবং নেভিগেশন এবং জ্যামিং, এটার মধ্যে কিন্তু আপকামিং একটা মিসাইল যখন আসতে থাকে তখন এটা নেভিগেট করতে থাকে তার নেক্সট টার্গেটে, অ্যাট দ্য সেম টাইম জ্যাম করতে থাকে, কোনো ইনকামিং ইনফ্রারেড যদি আসে ওটাকে জ্যাম করার ইয়ে আছে, এবং এটা হচ্ছে রাশিয়ান টেকনোলজি। সো এখন আপনি দেখেন যে রাশিয়ান টেকনোলজি কিন্তু ইউজ করতেছে ইরান। সো রাশিয়া যখন দেখতেছে যে আমাদেরকে আমেরিকা ইউক্রেনে ব্লক করে রাখছে ফর এ লং ডিউরেশন এবং আমার ইকোনমিকে ড্রেন আউট হচ্ছে, সো তারা এখন চাচ্ছে যে এই ওয়ারটাও একটা লং টার্ম ওয়ার হোক, যেটাতে অলরেডি আমরা জানি যে প্রথম 100 ঘন্টাতেই আমেরিকার 3 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার চলে গেছে। সো এবং প্রতিদিন হিসাবে এটা ক্লোজ টু $1 বিলিয়ন। সো আফগান ওয়ারের সময় আফগানদের একটা পপুলার কথা ছিল, সেটা হচ্ছে ইউ মে হ্যাভ দ্য ওয়াচ বাট উই হ্যাভ দ্য টাইম। মানে হচ্ছে ওদের কাছে টাইম আছে, তারা যত টাইম নিবে আমেরিকা ডেড বডি নিতে পারবে না, ইরান নিতে পারবে যেভাবে আফগানিস্তান নিতে পারছিল। সো একটা লং ওয়ার অফ অ্যাট্রেশনে, যেটাতে আমেরিকার জন্য এটা হবে হচ্ছে জাস্ট আমি বলবো একটা বিভীষিকা। বিভীষিকা অলরেডি এখন যে বর্তমান সিচুয়েশন আছে আমি আমেরিকাতে দেখতেছি, আমেরিকার যে ইভেন রিপাবলিকান যারা সিনেটর আছে, কংগ্রেসম্যান আছে, তারা ওপেনলি ওপেনলি তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তারা এই যুদ্ধের এগেনস্টে, এবং এটা নিয়ে আমেরিকা তো শুধু না সারা ওয়ার্ল্ডে এখন বিক্ষোভ হচ্ছে। এবং আমেরিকা, আমি যেটা বলতেছি যে গত রাতে যে ব্রিফিংটা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, এটাতে কিন্তু একটা নরম সুর অলরেডি দেখা গেছে। উনি বলেছে যে হ্যাঁ, যুদ্ধবিরতির প্রস্তাবটা আমরা নেতানিয়াহুর সাথে কথা বলে নিব। মানে এখানে নেতানিয়াহু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে
কোনো কংগ্রেস বা কারোর সাথে কোনো ডিসকাস না করে যুদ্ধটাতে একা একা চলে গেছে। আমি এর আগে আমার নিজের একটা লাইভে বলেছিলাম যে ফাইনালি এরকম একটা সিচুয়েশন হবে যে আমেরিকাকে নিজে নিজে মানে ইরানের অনুমোদন ছাড়াই মানে সিজ ফায়ার ডিক্লেয়ার করতে হবে। এখন সিচুয়েশনটা ওই দিকেই গেছে, কারণ ইরান কিন্তু এখন তাদের কোনো কথায় কোনো পাত্তা দিচ্ছে না, কারণ তারা এখন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে। অলরেডি তারা ব্লাইন্ড হয়ে গেছে মিডল ইস্টে। আগে এখন যদিও তারা এই যে তাদের যে ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেমটা ইসরায়েলে করেছে, আগে যেখানে তারা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে তারা ওয়ার্নিং পাইতো, যেখানে মানে ইরান থেকে একটা ড্রোন বা মিসাইল ফ্লাই করলে সাথে সাথে জানতে পারতো। এখন তাদেরকে এমন ভাবে ব্লাইন্ড করছে তারা, এটা 1 মিনিট, আমি একটা স্পেশালিস্টের কথা ছিল যে 1 মিনিট 45 সেকেন্ড তারা সময় পায়। আর হাইপারসোনিক ইয়াগুলো হচ্ছে, হাইপারসোনিকের ক্ষেত্রে যেটা হয় পুরা 30 সেকেন্ড আগে, এবং 30 সেকেন্ডের মধ্যে আপনি কোনো ডিফেন্সিভ সিস্টেম নিতে পারবেন না। সো এখানে কিন্তু আমেরিকানদেরকে শুধু না, পুরা নেটোর তাদের যে সিস্টেম আছে, যে তাদের যে ল্যাকিংসটা ইরানের কাছে এই জিনিসটা আছে। ইরান একটা কান্ট্রি ইন গলফ, এখানে একা বসে পুরা 2টা সুপার পাওয়ার, যেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমেরিকা, আর 15 নম্বর হচ্ছে ইসরায়েল, আর সে হচ্ছে 16 নম্বর। 16 নম্বরে একা একা ফাইট দিচ্ছেন, স্টিল স্ট্যান্ডিং। এই যুদ্ধটায় আপনারা কখনোই বলতে পারবেন না যে কে জিতলো বা হারলো, বাট এইটুকু আমি বলতে পারি, ইরান হারবে না, আমেরিকা জিতবে না। কিন্তু এট দ্য সেম টাইম আমেরিকা ইন্ডিয়া সরি ইরান যদি তার রেজিম নিয়ে সে ওখানে থাকতে পারে, এটাই তার জন্য বিজয়, এবং এইটাই আমেরিকার জন্য হিউমিলিয়েশন। সো আমি যেটা বুঝি সেটা হচ্ছে, ট্রাম্প একজন বিজনেসম্যান, একজন বিজনেসম্যান হিসেবে তার যে এই টাকা পয়সা যে যাচ্ছে, এবং ফিউচারে যে এখন এখন নিশ্চয়ই আমি মনে করি যে এই যুদ্ধটায় আমেরিকান আর্মি এটাকে ইয়া করে নাই, তারা অনুমোদন দেয় নাই, কারণ তারা বুঝতে পেরেছে তাদের সাফিসিয়েন্ট প্রিপারেশন নাই, এবং যেটা যুদ্ধের মাঝখানে আমরা বুঝতে পেরেছি তাদের প্রিপারেশনটা সাফিসিয়েন্ট ছিল না। সো এই মুহূর্তে তারা বুঝতে পেরেছে যে ইমিডিয়েট একটা সিজ ফায়ার দরকার ফর তাদের নিজেরই, এবং এবং তাদের তো মেইন ছিল ইসরায়েল, এবং ইসরায়েল কিন্তু তেল আবিব কিন্তু ফ্ল্যাটেন হয়ে গেছে। তাদের নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে তারা ওই ব্যালিস্টিক মিসাইল দিয়েছে, এবং এটাকে অকার্যকর হয়ে গেছে। তাদের যে ক্যাজুয়ালিটি আছে, তাদের যে আছে, তারা একটা নেতানিয়াহু একটা আইন পাস করেছে যে কেউ যদি ভিডিও এবং ছবি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেয়, তাকে 5 বছরের জন্য জেল দিচ্ছে। সো অন গ্রাউন্ডে সিচুয়েশন, আমরা তারপরেও আল জাজিরা এবং সিএনএন এর কিছু কিছু সাংবাদিকদের মাধ্যমে কিছু কিছু যেটা আমরা ফুটেজ দেখতেছি, সেটা হচ্ছে তাদের সিস্টেমটা হচ্ছে ভয়াবহ। এই সিস্টেমের মধ্যে আরো ভয়াবহ যেটা, সেটা হচ্ছে ইসরায়েলের যে সংখ্যা, লোক সংখ্যা এক হচ্ছে কম, আর ওদিকে হচ্ছে ইরানের হচ্ছে 9 কোটি। এই 9 কোটি লোক কিন্তু যুদ্ধের জন্য চলে যাবে না, কিন্তু ইসরায়েলের কিন্তু 1/3 লোক, আমি যেটা, এটা হয়তো প্রোপাগান্ডা হইতে পারে, আমি যেটা শুনেছি 1/3 অলরেডি মানে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। এবং এই যুদ্ধের সময় যেটা হয়, তারা রিজার্ভিস্টদেরকে ডাকে, তারা নাকি 60,000 রিজার্ভিস্ট ডেকেছিল, অনলি 10,000 অ্যাপিয়ার্ড। সো বর্তমানে যে ফিউচার এই মিডল ইস্টের যে জিওপলিটিক্স হবে, একটা হচ্ছে সেখানে আমেরিকার কোনো স্থায়ী বেস না থাকার সম্ভাবনা, এবং ইসরায়েল এখন যে পরিমাণ দুর্বল হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই যুদ্ধটা অ্যাকচুয়ালি তাদের জন্য একটা ব্যাকফায়ার করেছে।